আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে যে বিষয়টি নিয়ে আসলাম সে বিষয়টি হলো আপনার যে গরুর ফুড পয়জনিং কেন হয়। আপনাদের ভুলের কারণে কিন্তু গরুর ফুড পয়জনিং হয়। তো কি কি খাবার খাওয়ালে গরুর ফুড পয়জনিং হয় তার সংক্ষেপে আলোচনা করবো ইনশাল্লাহ। সবাই ভিডিওটি শেষ পরিমাণ দেখবেন। গরুর ফুড পয়জনিং কিন্তু আপনার অনেক প্রকারই হয়ে থাকে, অনেক প্রকার খাবারে কিন্তু আপনার ফুড পয়জনিং হয়। আমি সমস্ত বিষয় ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। তো সবাই ভিডিওটি শেষ পরিমাণ দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল বিষয়ে চলে যাই। তো প্রথমে একটা জিনিস ক্লিয়ার করে নেই, সেটা হলো যে ফুড পয়জনিং অর্থ কি, ফুড পয়জনিং মানে কি। গরুর যে ফুড পয়জনিং হয় এটা অর্থ কি, এটা হলো আপনার গরুর পেটে গ্যাস হয়ে যায়, গরুর পেট কামড়ি হয়, গরুর খাদ্যে নালীর সমস্যা হয়, এটা মূলতই ফুড পয়জনিং। কেউ আপনার ফুড পয়জনিং বলে, কেউ আবার পেট কামড়ি বলে, কেউ আবার বলে যে গরুর গ্যাস হয়েছে, আবার কেউ কেউ বলে গরু বিষক্রিয়া হয়। এটাই হলো ফুড পয়জনিং। আজকের যে ফুড পয়জনিং নিয়ে আলোচনা করব এটি মূলত প্রান্তিক খামারে দিলে বেশি হয়। কেন বেশি হয়? প্রান্তিক খামারিরা আপনার মনে করলেন যে গ্রাম অঞ্চলে থাকে, তারা মনে করলেন যে আপনার আশেপাশের সাইড থেকে ঘাস কাটে, এই ঘাস কাটার পর আপনার এই ঘাসের সাথে আপনার এই যে এই আপনার গাছগুলো বলবো এই গাছগুলো থাকে। তো এই গাছগুলো কি কি? এক নম্বরই হলো আপনার শিয়ালমুদ্রি গাছ। এই শিয়ালমুদ্রি গাছ বলে, কেউ আবার শিয়াল মিদ্রা বলে, অনেকে অনেক জায়গায় অনেক রকম বলে, আমাদের এখানে শিয়ালমুদ্রি বলে। এই শিয়ালমুদ্রি গাছ আপনারা কোনো সময় গরুকে খাওয়াবেন না। শিয়ালমুদ্রির গাছে আপনার এই বিষক্রিয়া হয়, অনেক প্রকার আপনার গ্যাস থাকে গরুর পেটে, সেটা বিষক্রিয়া হয় গরুর জন্য। বলতে পারেন এটি বিষাক্ত একটি খাবার। তো আপনারা ভুল করেও এটি খাওয়াবেন না। ঘাস যখন পলবেন তখনই আপনারা এটি ছাঁটাই করে তারপর ঘাস পলার চেষ্টা করবেন। তো দ্বিতীয় নম্বরে আসি, সেটি হলো আপনার এই যে এটি হলো আপনার এই যে আমাদের এখানে এই ডেকে শাক বলে, আমাদের এখানে ডেকে শাক, এটি মানুষের জন্য অত্যন্ত উপকারী কিন্তু গরুর জন্য একমাত্র বিষ। এই ডেকে শাক মানুষের জন্য অত্যন্ত উপকারী হওয়া সত্ত্বেও কিন্তু গরুর জন্য অত্যন্ত একটি বিষক্রিয়া খাবার। এই খাবারটি আপনারা ভুলক্রমেও গরুর পেটে দিবেন না। আপনারা অনেকে বলতে পারেন যে বাপদাদার আমল থেকে তো দেখে আসছি যে এটি খাওয়াই, তখন কি তাদের কি গ্যাস হতো না? হ্যাঁ, তখন হতো, কিন্তু তারা বুঝতো না যে গরুর বিষক্রিয়া কি, গরুর গ্যাস কি, বা গরুর ফুড পয়জনিং কি, এটা তারা জানতোই না। এখন আধুনিক যুগ, অনেক কিছু বাইরেছে, কিন্তু এটি পরীক্ষা দ্বারা জানা গেছে এটি আপনার গরুর জন্য একমাত্র বিষক্রিয়া খাবার। এটি আপনারা কোনো সময় গরুকে খাওয়াবেন না। এতদিন আপনি যদি গরুকে ঢেঁকি শাক খাওয়াই থাকেন তাহলে এখন থেকে আর খাওয়াবেন না। তো দ্বিতীয় যেই গাছটির কথা বলবো, এটি আপনারা অনেকেই চিনে গেছেন। এই গাছটি হলো আপনার আমাদের এখানে এই আপনার বাইট গাছ বলে চিনে সবাই। এটি আপনারা অনেক নামে চিনতে পারেন, কিন্তু আমি আর নামটা জানলাম না। আমাদের এখানে বাইট গাছ বলে এটাই জানি, আর কোনো নাম আমি জানি না এটার। আপনি যেহেতু প্রান্তিক খামারি, আপনি গ্রাম অঞ্চলে বাস করেন, এই গ্রাম অঞ্চলে আপনার এই ক্ষেত খামার থেকে আপনি গাছ কাইটা নিয়ে আসেন। এই গাছ কাটার সময় আপনার এই আপনার ক্ষেতের আইলে, তারপর আপনার দিঘির পাড়ে, তারপর আপনার অনেক জায়গায় এই গাছটি থাকে। আপনি কি করেন? আপনি সেই গাছ কাটার সাথে এই গাছটিও কাইটা আপনার গরুর ঘাসের সাথে আপনি মিশায়া তারপর গরুকে দেন। তো যাই হোক, এতদিন যাবত যদি আপনি গরুকে এই বাইট গাছ খাওয়াই থাকেন তাহলে আর খাওয়াবেন না। তো চতুর্থ নাম্বার যে গাছটি, এটি হলো মূলা শাক। আপনারা অনেকে অবাক হতে পারেন যে মূলা শাক আবার কি বলেন, মূলা শাক তো আমরা খাওয়াই। কিন্তু না, আপনি গরুকে কোনো মূলা শাক খাওয়াবেন না। মূলা শাক কিন্তু আপনার একটি বিষক্রিয়া খাবার, এটি খাওয়াবেন না। 5 নম্বরে যে গাছটার কথা বলবো, সেই গাছটা হলো আপনার ডাঁটা শাক। এই ডাঁটা শাক আপনারা গরুকে কিন্তু অনেকেই খাওয়ায় থাকেন। গ্রাম অঞ্চলে যারা বাস করেন এই ডাঁটা শাক কিন্তু আপনারা খাওয়ায় থাকেন। এই ডাঁটা শাক আপনারা খাওয়াবেন না। ডাঁটা শাক খাওয়ালে আপনার গরু ফুড পয়জনিং হয় এবং গরুর পেটে কিন্তু ব্যথাও করে। এই দুইটা ক্ষতিকর দিক আছে। ফুড পয়জনিং তো হয়ই, আবার গরু পেট ব্যথাও করে। এই ডাঁটা শাক আপনারা কোনোভাবেই খাওয়াবেন না। আরো একটা শাক আছে, সেই শাকটা হলো আপনার কলমি শাক। এই কলমি শাক খাওয়ায় কিন্তু আমাদের এখানে একটি গরু গ্যাস আটকায়া আপনার মারা গেছিল। এই কলমি শাক, এই কলমি শাক আপনারা কোনো সময় গরুকে খাইতে দিবেন না। এই কলমি শাক বিষক্রিয়া হয় গরুর পেটে যায়া, এটা আপনারা কোনো সময় খাওয়াবেন না। এই প্রান্তিক খামারে কিন্তু আপনারা অনেকেই এই কলমি শাক খাওয়ান, কিন্তু কলমি শাক খাওয়াবেন না। ওই যে আমি প্রথমে বলছিলাম যে মানুষের কোনো খাবার গরুকে খাইতে দিবেন না। তো এই 7 নম্বরে যে আরেকটা গাছ আছে, এই গাছটা হলো আপনার, এই গাছটা দেখাতে পারছি না আমি আমাদের এখানে, এই আমি খুঁজি নাই কিন্তু আছে, কিন্তু দেখাতে পারছি না। এই গাছটা হলো আপনার এই দুতুরা গাছ বলে। এই দুতুরা গাছ আপনারা কোনো সময় গরুকে খাওয়াবেন না। এই দুতুরা গাছে আপনার পর্যাপ্ত পরিমাণ বিষ থাকে, গরুর জন্য বিষাক্ত, মানুষের জন্য বিষাক্ত এই দুতুরা গাছ। এই দুতুরা গাছের ফলও কিন্তু আপনার বিষাক্ত। তাই আপনারা এই দুতুরা গাছ খাওয়াবেন না গরুকে।
তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আমি আর লম্বা করব না। ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্য পরিমাণ উপকার আসে, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি নিত্য নতুন খামারি বিষয়ে ভিডিও দিয়ে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তাই আমার এই খামারি চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।